সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ খুশি, ঈদ নিরাপত্তা, ঈদ শান্তি। কিন্তু আজকে আমরা সময়ের এমন এক কঠিন অবস্থায় পৌঁছেছি যখন আসলে শান্তি নাই, খুশি নাই, নিরাপত্তা নাই, অধিকার নাই, স্বাধীনতা নাই। আজকে আমরা ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী যে অপরাজনীতির, স্বৈর রাজনীতির দল এবং মানবতা বিরোধী, জীবন বিরোধী, বস্তুবাদী, চেতনা ভিত্তিক, বস্তুবাদী, জাতীয়তাবাদী, উগ্র, হিংস্র, পাশবিক রাজনীতির শিকার বাংলাদেশ এবং সারা দুনিয়ায় জুলুম, অবিচার, শোষণ, নাশকতা চলছে। বিশেষভাবে গাজা, ফিলিস্তিনি ব্যাপক গণহত্যা চলছে। শিশুদেরকে, মাদেরকে হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। তাদের খুশি পালানোর কোনো সুযোগ নাই। আমরা অখণ্ড মানবতায় বিশ্বাস করতে হবে। সব মানুষের সুখ দুঃখ আমাদের সবার একাকার বিষয়। মুসলিম মিল্লাত আমরা ইমানি ভাই বোন। আমাদের একের সংকট অপরের সংকট, একের সুখ অপরের সুখ। ঠিক মানুষ হিসাবেও যে কোনো মানুষের সংকট আমাদের সবার সংকট। এই অবস্থায় সত্যিকার ভাবেই পালনের পরিবেশ নাই। বাংলাদেশেও বিশেষভাবে বিগত স্বৈরাচারী আমলের পর মানুষ মুক্তির আশায় আন্দোলন করেছিল, কিন্তু মুক্তি আসে নাই। আগের চেয়েও ভয়ঙ্কর সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র, দর্শনতন্ত্র কায়েম হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি প্রশ্রয়ে ইসলামের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদীদের তাণ্ডব চলছে। অপরাজনীতির দস্যুতা চলছে, ক্ষমতার লড়াই চলছে, রাষ্ট্র জবরদখলের লড়াই চলছে। ঈদের উৎসবে ইসলামের আসল ধারা, ইসলামের আল্লাহ ইসলামের দেওয়া, আহলে রাসূল সাহাবা কেরামের, ইমামদের, ওলিদের দেওয়া যে শান্তির, মানবতার, কল্যাণের, ভালোবাসার যে ইসলাম, প্রেমময় ইসলাম, সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক যে সব মানুষের কল্যাণের ইসলাম, সেটা এখন নাই। এখন ইসলামের নামে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, তালেবান ইত্যাদি জঙ্গিবাদী আগ্রাসনে একদিকে যেমন ইসলাম সম্পূর্ণ ধ্বংসের মুখে, অপরদিকে মুসলিম মিল্লাত ধ্বংসের মুখে, মানবতা ধ্বংসের মুখে, রাষ্ট্র জবরদখলের মুখে, রাষ্ট্র ধ্বংসের মুখে। বাংলাদেশে আমরা ভয়ঙ্কর ভাবে উগ্রবাদী, সাম্প্রদায়িক, স্বৈর রাজনীতির প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি। সারা প্রতিদিন হাজার হাজার খুন হচ্ছে, ঘরে বাড়িতে ডাকাতি হচ্ছে, মা বোনদের, ভাইদের, শিশুদের কারোই নিরাপত্তা নাই, ঘরে বাহিরে নিরাপত্তা নাই, ঘরের ভিতরে ঢুকে ডাকাতি হামলা হচ্ছে। দেশটা রাষ্ট্রহীন একটা মারাত্মক বন্য জগতে পরিণত হয়েছে। এভাবে আগামী ভবিষ্যৎ আর আচ্ছন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শত শত কলকারখানা রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিদ্বেষে বন্ধ করে দেওয়া হয়েছে। শিল্প কারখানা ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ বেকার। এই রমজানের মধ্যে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক বিদ্বেষে, দলীয় বিদ্বেষে রাষ্ট্রকে, অফিস আদালত, কলকারখানা, ব্যাংক দলীয়করণ করা হচ্ছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনকে চাকরিচ্যুত করা হচ্ছে। ঘরে ঘরে হাহাকার। এই অবস্থায় আসলে ঈদ পালনের কোন পরিবেশ নাই। আর এই পালনের পরিবেশ আনার জন্য আমাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু দেওয়া যে সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায় রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু দেওয়া যে রহমতের জীবন, শান্তির জীবন, খুশির জীবন, আনন্দময় জীবন পালন করার জন্য আমাদেরকে সব মানুষকে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেটা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জীবন, শান্তি, খুশি, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার রাষ্ট্র, যেখানে ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, পেশার ভিত্তিতে, দল, মতবাদ, আদর্শের ভিত্তিতে মানুষের বিভেদ, বৈষম্য হবে না। এক আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সবার জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা সব মানবিক মানুষকে, আমরা সব ইমানদার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের সত্যিকারের সার্থক ঈদ, নিরাপত্তা, শান্তি, খুশি আবার ফিরে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।